শালা আমার সাথে সিয়ানাগিরি করা, তোরে সিয়ানাগিরির ফলটা দেখ কেমন লাগে। দেখাই যা ভাইপো কদিন দেখে। চাচা আমাকে তাহলে ছোটবেলাতে এত ভালোবাসে, তো ছোটবেলায় সব জায়গা জন্য আমার নামে লিখে দিয়েছে। আর আমি এমন স্বার্থপর যে চাচাকে আমি একবারের জন্য দেখিনি। শালা বয়স তো আমার হলো, ভাইপোদের তো ছোটবেলায় জায়গা জমি লিখে দিলাম, তারা তো এখনো পর্যন্ত জানেনি, খেতেও দিচ্ছে না, নিজেকেই রান্না করে খেতে হচ্ছে। একটা আমাকে বুদ্ধি আঁটতেই হবে, যা কিছু কি বুদ্ধি আঁটা যায় শালা। হ্যাঁ, একটা বুদ্ধি মাথায় এসেছি, জায়গাটা বিক্রি করার মাথা মারতে হবে এবং এটা ভাইপোদের কাছে খবরটা পৌঁছে দিতে হবে, নুয়াশানের কাছে কথাটা পৌঁছাতে হবে। দেখি তারপর ভাইপোরা কি বলে। এই নুরাসান, এখানে শোন। কি চাচা? আর আমার জায়গাটা বিক্রি করব, তোকে এই খবরটা আমার ভাইপোর কাছে একটু পৌঁছে দিতে হবে। এই ব্যাপার? হ্যাঁ ঠিক আছে চাচা, তাই হবে। আচ্ছা ঠিক আছে, পৌঁছে দিস। আর এলে খবরটা পৌঁছে দেওয়ার জন্য রেখে দাও। রাখ রাখ। না চাচা রাখো। আরে তুই রাখ তো, আমি চাচা মানুষ দিচ্ছি, রাখ চা খাবি। ঠিক আছে তাই হোক। তবে চাচা আসি। হ্যাঁ যা, আবার দেখা হবে। আরে ভাই ওই দূর আমি তোর কাছেই যাচ্ছিল। কেন? বল কি বলবি? ও তোর চাচা জায়গাটা বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনেছিস তো? হ্যাঁ ঠিক শুনেছি, জায়গাটা কিনেলে তোর ফায়দা। ঠিকই বলেছিস, চাচাকে বলতে পারছি জায়গাটা মাঠে হাত দিলে জায়গাটা নিয়ে নে। ঠিকই বলেছিস, যা তোর চাচা দেখা কর। আর আমার সাথে শালা এতক্ষণ পরে আমার বুদ্ধিটা কাজে লেগেছে। কি বলবি বল না শালা, বল। আমি তো জানি তুই কি বলবি। শালা আমার সাথে সিয়ানাগিরি করা, তোরে সিয়ানাগিরির ফলটা দেখ কেমন লাগে। চাচাকে একটা কথা বলেছি, এতক্ষণ ধরে মনে মনে কি ভাবতেছে বলতো? আরে চাচা মনে মনে কি ভাবছো? আরে না রে ভাই, ও কিছু না, তুই কি বলবি বল না। আরে চাচা তুমি নাকি আমাদের বাড়ির পাশে যে সামনে জায়গাটা আছে ওখানে বিক্রি করে দিচ্ছ। আরে ভাইপো কি করবো বল, বয়স তো হয়েছে, তোর কাকিটাও মারা গেছে, তুই তো সবই জানিস, একাকেই রেঁধে বেড়ে খেতে হচ্ছে। কি করব, জায়গাটাই আছে, দেখি বিক্রি করে। চাচা তোমাকে অত দুঃখ করতে হবে না, তোমার সাথে একটা পার্সোনাল কথা আছে, বিকালে তোমাকে বলি। ঠিক আছে ভাইপো, তবে তুই বাড়িতে আসিস। আচ্ছা ঠিক আছে, এখন আস। তুই এসে কি আর করবি, তুই জায়গার কথাটাই তো এসে বলবি। কি জানি কখন আসবে ভাইপোরা, নুয়াশান কি খবরটা ঠিকঠাক করে দেয়নি। ভাবলাম একটু বিকালের দিকে চা খেতে যাব, তাও মনে হয় হবে না। দেখি কখন আসে, বসেই আছি। চাচা আসসালামু আলাইকুম। এতক্ষণ পরে আসার টাইম হলো। ওয়ালাইকুম আসসালাম, আসো বাবা। চাচা বাড়িতে গিয়ে আমি একটা সিদ্ধান্ত নিলাম, যে সবই তো বুঝলাম যে চাচি মারা গিয়েছে, তুমি একা একা রেঁধে খাচ্ছ, তা তুমি আমার কাছেই খাও। তা কি করে হয় ভাইপো, এতদিন তো এভাবেই কেটে গেল, সেই জীবনটাও নাহলে এরকম ভাবেই কেটে যা। চাচা তুমি একটু বাইরের দিকে চলো, তোমার সাথে পার্সোনাল কথা আছে। আচ্ছা ঠিক আছে, চ। আরে ভাইপো তুই আমাকে এদিকে কোথায় নিয়ে যাচ্ছিস, টেনে টেনে? চাচা সেখানে গিয়ে বসে বলছি। চাচা আমি ছাড়া তোমার কি আছে বলো?
আজ থেকে তুমি আমার কাছেই খাবে, আর হাত খরচা কিছু লাগলে আমাকে বলবে। 100 টাকা রাখো আপাতত, হাত খরচা করো, পরে লাগলে বলবে। তা কি করে হয় ভাইপো? না থাক, না না তুমি রাখো, কে লাগলে বলবে, কিছু হয়ে গেলে তুমি বলবে। রাখো রাখো। ঠিক আছে, এত করে বলছিস যেখানে, তাহলে থাক। আচ্ছা তাহলে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যেও। ঠিক আছে। দেখাই যাক ভাইপো কদিন দেখে। চাচা কোথায় যাচ্ছ? আর ভাইপো বলিনি, ওই একটু চা খেতে যাও। পয়সা আছে তো? হ্যাঁ পয়সা আছে, টাকা। পয়সা নিয়ে আগে বলবে। আরে আছে ভাই। না না এটা ওর বাবা। না থাক থাক, দিতে হবে না। আরে আছে আছে। দাদা তাহলে আসছে। আচ্ছা ঠিক আছে, যাও। বুঝলি তুই, ভাইপোকে দিয়ে একটা ওষুধ চেলেছে, ওষুধটা মোটামুটি কাজ হচ্ছে। তোকে তো বললাম কাজটা হবেই। আরে চাচা, তোমার সাথে একটা কথা আছে, চলো বাড়িতে চলো। তো বসো চাচা। তো কি বলবি বল। চাচা তোমার তো সামনে জায়গাটা বিক্রি করে দিচ্ছ, হ্যাঁ তা বলছি জায়গাটা আমার নামে লিখে দাও না। তাই না, দৌড়ে দিয়েছি, জায়গাটা আমার নামে লিখে দাও। ভাইপো তোকে একটা কথা বলছি, তুই কিছু মনে করিস না। বলো। আসলে তুই যখন ছোট ছিলিস, হ্যাঁ। জায়গাটা আমি তোর নামে তখনই লিখে দিয়েছি। কি বলছো চাচা? হ্যাঁ, আর এখন এই চালটা কার চালা, তার কারণ হচ্ছে তুই আমাকে দেখে নিস, ওই জন্যই আমাকে এই চালটা চালতে হবে। চাচা আমাকে তাহলে ছোটবেলায় এত ভালোবাসে, যে ছোটবেলায় সব জায়গা জমি আমার নামে লিখে দিয়েছে, আর আমি এমন স্বার্থপর যে চাচাকে আমি একবারের জন্য দেখিনি। এই কাজটা করা মোটেও আমার ঠিক হয়নি, চাচার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। চাচা আমার অনেক বড় চাচা ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে চাচা। আর চাচা তুমি যতদিন বাঁচবে চাচা, তুমি আমার কাছে চাচা খাবে, আর তোমার যখন যা প্রয়োজন হবে চাচা তুমি আমাকে বলবে চাচা, ঠিক আছে? ভাইপো যেখানে এত করে ক্ষমা চাইছে, তাহলে ক্ষমাটা করেই দিই। কি আর করবো, ভাইপোকে আমিও অনেক কিছু খারাপ মন্তব্য করে ফেলেছি, অনেক কিছু বলেও ফেলেছি, মনে মনে অনেক কিছু ভেবেও ফেলেছি। ভাইপোটা আসলে সত্যিই অনেক, ওর মনটাও অনেক সাদা ছিল। আমি ছোটবেলায় ওদের নামে জায়গাটা লিখে দিয়ে কিছু খারাপ কাজ করিনি, ঠিকই আছে সব। আচ্ছা ঠিক আছে ভাইপো, তুই তোর নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই আমার অনেক সৌভাগ্য। ঠিক আছে চলো, রাস্তার দিক দিয়ে ঘুরে আসতে হবে। চলো ঠিক আছে, বল ভাই। হ্যালো ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ভিডিওটাকে ফলো করে দেবেন।